আল্লাহ পাক যদি এই নাবালক হাফেজদেরকে কচিকাচা কোরআনের পাখিগুলোকে মাফ করে দেয়, আমি আশা করতে পারি এদের উসিলায় আমাকেও মাফ করে দিবেন। এদের উসিলায় হযরতপুরের মানুষকে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই মাদ্রাসা মুহতামিম সাহেব কিন্তু চাঁদপুর নিয়ে যাবে না। এই যে আপনাদের সন্তানেরা আগামী ভবিষ্যৎকে সুন্দর করার জন্য মৃত্যু পর্যন্ত তেলাওয়াত করবে, সেই তেলাওয়াত শিখার জন্য দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা হযরত মাওলানা সরওয়ার হুসাইন হাফিজাহুল্লাহ তৈরি করেছেন। এখানে এসে আপনার হরফের সিফাত, মখরাজ, তাজবিদ, কালামে হাকিম তেলাওয়াত করার যত কাওয়ায়েদ আছে সব প্রশিক্ষণ শেষ করে বাচ্চাগুলো সহিহ তেলাওয়াত শিখে আল্লাহ পাকের সাথে কথা বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাথে কি বলছে? কথা বলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের মাধ্যমে আল্লাহ পাকের দিদার পেয়েছেন, কিন্তু উম্মাহ মেরাজ পাবে? মেরাজে যাইতে পারবো আমরা? সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন। আমার উম্মতের মধ্যে যারা ঈমানদার, যারা মুমিন, এরা নামাজ পড়বে, আল্লাহ পাকের মেরাজ তাদের দিদার হয়ে যাবে। আল্লাহ পাকের মেরাজ চাই, দিদার চাই, নামাজ পড়তে হবে। কি করতে হবে? মুমিনের মেরাজ হলো নামাজ। মুমিনের মেরাজ কি? নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়ে আল্লাহ পাকের সাথে কথা বলেছেন। বলেছেন কি না? কথা বলেন না? কথা বলেছেন না? কথা বলেছেন। উম্মত কথা বলবে কি করে? দুনিয়ায় বসে আল্লাহ পাকের সাথে কথাটা বলবে কি করে? আল কোরআনু কালামুল্লাহ। এই কোরআন কি? আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। কোরআন যে পড়লো সে যেন আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলল। আসতে বলেন সুবহানাল্লাহ, বাসায় গিয়ে বলেন। এখন এই যে দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসায় কোরআনুল কারীমের সহিহ তেলাওয়াত শিখে বাচ্চাগুলো কোরআন পড়তেছে। আপনার সন্তান সকাল সন্ধ্যা রাত দিন আল্লাহ পাকের সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। এর জন্য সবচেয়ে বেশি মেহনত, সবচেয়ে বেশি কটু কথা, সবচেয়ে বেশি পেরেশানি যে লোকটা হয়েছেন উনি হলেন হযরত মাওলানা সরওয়ার হুসাইন চাঁদপুরি। ঠিক না ঠিক? দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসায় যে তালিবে ইলম লেখাপড়া করতেছে, ওরা যদি জান্নাতে চায়, জান্নাতে যায়। আল্লাহর কসম করে বলি, আপনি যদি মুহাব্বত করেন, ও জান্নাতে যাওয়ার সময় আপনাকে রেখে যেতে পারবে না। আপনাকে রেখে যেতে পারবে না, আপনিও কিন্তু যেতে দিবেন না। দেখবেন যে আপনার ভাতিজা জান্নাতে চলে যাচ্ছে, সামনে গিয়ে রাস্তা আটকাবেন। কিরে বেটা, তুই যে জান্নাতে যাস, আমি না তোরে অনেক মহব্বত করতাম, ওই যে রুটি কিনে দিছিলাম, ওই যে আইসক্রিম কিনে দিছিলাম, মনে নাই? তুই যে পড়তি কান্না করতেছিলি, মাদ্রাসায় যাইতে চাইতেছিলি না, তখন আমি তোরে সান্ত্বনা দেওয়ার জন্য আইসক্রিম কিনে দিছিলাম, মনে আছে না? বলে হ্যাঁ কাকা মনে আছে তো। তুই এখন যে আমারে থিয়া জান্নাতে যাস, ও বলবে ও তো ভিআইপি পাওয়ার হয়ে গেছে, ও তো সুপার ভিআইপি হয়ে গেছে, ও এখন বাঁকায় বসবে, আল্লাহ আমি জান্নাতে যাব না। বলে সমস্যা কি? বলে কাকারে থিয়া যাবো না, আমি আমার কাকারে নিয়ে যেতে চাই। এখন যেহেতু সুপার পাওয়ার, ফেরেশতারা বাধা দিতে পারবে না। জান্নাতে তুমি যা চাইবে আমি তাই দেব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বান্দা যা চাইবে আল্লাহ তাই দিবেন। এখন বান্দা যদি চায় আমি আমার আব্বাকে থিয়ে জান্নাতে যাব না, আমার চাচাকে থিয়ে জান্নাতে যাব না, আমার মাকে থিয়ে জান্নাতে যাব না, আমার দাদাকে থিয়ে জান্নাতে যাব না, আল্লাহ শুনবে কি শুনবে না? শুনবে কি শুনবে না? এই ওয়াদা কিন্তু আল্লাহ দিয়েছেন। বান্দা যা চাইবে তাই আল্লাহ পাক দিবেন। এখন আপনি যে সামান্য সহানুভূতি করেছেন, সামান্য প্রতিষ্ঠানের জন্য মেহনত করেছেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করেছেন, কান্না করেছেন, কল্যাণ কামনা করেছেন, এর বদৌলতে এখানে দিনদার
আল্লাহওয়ালা হাফিজ হুজুরের মতো বুজুর্গ তৈরি হয়ে গেছে, শেখুল হাদিসের মতো মুজাহিদ শেখুল হাদিস হয়ে গেছে, মুফতি আমিনের মতো মুজাহিদ আজম হয়ে গেছে, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির মতো বড় মুজতাহিদ আলেম হয়ে গেছে, তখন কিন্তু আপনি ওই মুজাহিদের আওতায় পড়ে গেছেন। ও যখন জান্নাতে যাবে আপনাকেও কিন্তু নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কি চাই এই মাদ্রাসা অগ্রসর হোক? চাই কিনা ভাই? আজকে যে 18 জন না 18 জন হাফেজ কোরআনকে পাগড়ি পরানো হবে, এটা কি হযরতপুরের জন্য একটা ইতিহাস না? কথা বলেন, এটা কি ইতিহাস না? এই যে এখানে লাইভ হইতেছে না, এর একটা লাইভ কিন্তু আল্লাহর আরশের সাথে জয়েন হয়ে গেছে। একটা লাইভ কিন্তু আরশে আজিম আল্লাহ দেখাবেন, কিয়ামতের ময়দানেও দেখাবেন যে এই কোরআনের মজলিসে কারা কারা উপস্থিত ছিল। ঠিক না বেঠিক? সব লেখে না? 2 ফেরেশতা সব লিখতেছে না, রেকর্ড করতেছে না? এগুলো কিন্তু আপনার জন্য পরকালে নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। আমি প্রতিষ্ঠানকে ভালোবাসবো, আমি প্রতিষ্ঠানকে কি করব? আল মারউ মা মান আহাব্বা। কোরআনের প্রতিষ্ঠানকে যদি ভালোবাসি, এই কোরআনের প্রতিষ্ঠান যদি আল্লাহ কবুল করে, অবশ্যই আমাকে আপনাকে এর উসিলায় মাফ করে পরকালে নাজাতের ব্যবস্থা করবেন। পরকালে কি করবেন? নাজাতের ব্যবস্থা করবেন। এই প্রতিষ্ঠানের কোন তালিবে ইলমকে যদি আল্লাহ কবুল করেন, তার উসিলায় আপনাকেও মাফ করবেন আপনার মহব্বতের কারণে। সুতরাং এই প্রতিষ্ঠানের সাথে দিলি সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আমরা দিলি সম্পর্ক রাখবো, কল্যাণ কামনা করব। ওই যে শুরুতে বলেছিলাম, যে কোনো কাজ মানুষ করে পিছনে কিছু লোক সমালোচনা করে। প্রতিষ্ঠানের উন্নতির যদি কেউ বাধা হয়, আমরা তার কথা বলেন, আমরা তার কথা শুনবো না, তার কথা শুনবো না, মানবো না। আমরা যদি তার কথা শুনি, তাকে সহযোগিতা করা হবে। আপনার কাছে বলার সুযোগ পাইলে আরেকজনের কাছে বলবে। আপনি যদি তাকে কথা বলার সুযোগ না দেন, সে আরেকজনের সাথে মাদ্রাসার বিপক্ষে ষড়যন্ত্র করার ব্যাপারে পরাভূত হবে। ঠিক না ঠিক? বলবে আমি তো মগা, আমার কথা তো শোনে না। ও বুঝে ফেলছে যে আমি মাদ্রাসার অকল্যাণ চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনি এই মারকাজগুলোর সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকাকে আমরা নিশ্চিত ভবিষ্যৎ, নিশ্চিত পরকালের দিকে পাঠাতে চাই ইনশাআল্লাহ। পরকালে আমি কি পাঠালাম, নামাজ কতটুকুন, রোজা কতটুকুন, হজ কতটুকুন, যাকাত কতটুকুন পাঠালাম, সেটা যেমন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাকে লক্ষ্য রাখতে হবে উলামায়ে কেরামের সাথে ভালোবাসার পরিমাণ কতটুকুন আমি পাঠাইতে পারলাম, মাদ্রাসার সাথে ভালোবাসার পরিমাণ কতটুকুন পাঠাইতে পারলাম, সেটাও যদি আমার মধ্যে থাকে, আমি যদি সেটাও পাঠাইতে পারি, পরকালে আমার নামাজ রোজা যেমন আমার উপকারে আসবে, মাদ্রাসার সাথে সম্পৃক্ততা, উলামায়ে কেরামের ভালোবাসা, তালিবে ইলমের ভালোবাসাটাও যদি আমার সেই তালিকার মধ্যে থাকে, ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ পরকালে আমার আপনার নাজাতের উসিলা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।